মায়ের কোলেই বেড়ে ওঠে সন্তান। সেই মাই দুই ছেলে থাকা সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসে দুমুঠো খাবারের জন্য মানুষের দয়ার প্রত্যাশী। সত্তরোর্ধ্ব কানুনবালা দাস গত 4 দিন ধরে হাবড়া হাসপাতালে আশ্রয় নিয়ে রয়েছেন। তার অভিযোগ, দুই ছেলে থাকা সত্ত্বেও কেউ তার ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। এক সময় অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের বড় করেছেন, কিন্তু আজ সেই সন্তানদের কাছেই তিনি হয়ে উঠেছেন ব্রাত্য। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে হাসপাতালেই আশ্রয় নিয়েছেন তিনি। সহৃদয় মানুষের দেওয়া খাবারে কোনো মতে কাটছে দিন। কয় ছেলে মেয়ে? দুই ছেলে। দুই ছেলে পাশাপাশি। পাশাপাশি। কতদিন ধরে হাবড়া হাসপাতালে আছো? পরশু খাইছি, আমি পরশু খাইছি। পরশু 2 দিন? পরশু খাই 3 দিনের মতো। 3 দিন আজকে? 4 দিন? বাড়ি থেকে বার করে দিয়েছে কি? বার করে দিচ্ছে বড় ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে তো খাওয়ানো দেয় না, পরিচয় দেয় না। বড় ছেলে? বড় ছেলে কাজ গেছে গিয়া। কাজে গেছে কি? হ্যাঁ, তারপর তোমারে বার করে দিল কে? আমি নিজে ইচ্ছা করিয়া বাড়িয়েছি, কেউ জায়গা দিব না, আমি কই থাকবো। কে জায়গা দেবে নাকি? বড় ছেলেও দিব না, ছোট ছেলেও দিব না। ছেলেরা বিয়ে করেছে? দোনোটাই বিয়া করছে। তারা তাদের ঘর সংসার করে? হ্যাঁ। তোমারে দেখে না? না, কি নাম তোমার? মানে কাননবালা দাস। কোনো সরকারি সাহায্য পাও? না, কিচ্ছু পাও না? কিছুই পাই না। হাসপাতালেই দিন কাটাচ্ছ এখন? হ্যাঁ। কি চাইবা? এই যে হ্যাঁ? ছেলেদের তো অনেক কষ্ট করে বড় করেছো, ছেলেরাই দেখে না, কি চাইবা? তো কি চাবো? তোমরা যে পথে না সেই পথে যাবো, আর কি আছে। কর্তব্যরত পুলিশ কর্মী পিন্টু বিশ্বাস বৃদ্ধার সঙ্গে কথা বলে তার অসহায় অবস্থার কথা জানতে পারেন। কষ্টের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এরপর তিনি বিষয়টি স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন স্থানীয় বিজেপি নেতা পাপাই সাহা। তিনি বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, যতদিন না তার জন্য একটি নিরাপদ ও স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা যাচ্ছে, ততদিন কাননবালা দাস তার বাড়িতেই থাকবেন। টোটালি আমি বলতে চাই, আমাদের যে বিধায়ক দেবদাস মণ্ডল মামা শ্রী, ওনার একটাই কথা যে উনি যখন আমায় দায়িত্ব দিয়েছে হসপিটালে, বলেছে লোকের পাশে থেকে লোকের আপদ বিপদে সাহায্য করতে। আজকে আমি যখন বাড়ির থেকে বেরালাম, আমি কলকাতায় যাচ্ছিলাম, তখন হুট করে মানে আমারই টিমের ছেলে একজন ফোন করলো। ফোন করার পর বলল যে একজন বৃদ্ধ ঠাকুমা হসপিটালে পড়ে আছে, ওনার বাড়ির থেকে ওনাকে বার করে দেওয়া হয়েছে। আমি আসলাম, আমি বললাম উনি আমার বাড়ি থাকবেন, ওনার থাকার একটা ব্যবস্থা করা হবে ভালো জায়গায়, ওনার চিকিৎসা সব কিছু, খাওয়া দাওয়ার দায়িত্ব সব কিছু আমি রেসপন্সিবিলিটি নেব, ওনার যেন অসুবিধা হয় না। প্লাস ওনার বাড়ি গিয়ে ওনার ছেলেদের সাথে কথা বলবো, কারণ ওনাকে এরকমভাবে বার করে দিল কেন? রাস্তায় তো একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই দায়িত্বটা কে নেবে? আমাদের প্রশাসন নেবে। তখন তো লোকে বলবে যে প্রশাসনের এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা যে তাড়িয়ে দিয়েছে তারা কিছু বলবে না, তখন কান্না করে এসে বলবে মা মা। এই যে মা জন্মদাতা দিয়েছে জন্ম, তাকে দেখার বেলা কিছু নেই, আর এখন তাড়িয়ে দিয়েছে। তাই আমি ডিসিশন নিয়েছি উনি আমার বাড়ি থাকবে, খাওয়া দাওয়া করবো। আমি একটা ভালো জায়গা দেখে ওনাকে ভালো জায়গায় রাখার চেষ্টা করব। আমার ঠাকুমাও থাকলে আমি এরকমই করতাম। এই দুজনের মানবিক উদ্যোগেই এখন ভরসা রেখেছেন কাননবালা। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।